নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশের দাবি তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান। এ সময় তারা আরও দাবি করেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যে 30 কার্যদিবস সময় ধার্য করা হয়েছিল তার মাত্র 3 দিন বাকি আছে, অথচ এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। সহকর্মীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচারের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার বেলা 11টায় প্রেস ক্লাবের সংগঠনের জেলা কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও গণহত্যার সাথে জড়িতদের দৃশ্যমান বিচারের দাবি জানান সংগঠনের নেতারা। আমরা চাই যে যত দ্রুত সম্ভব জুলাই সনদ দেওয়া হোক এবং সেটা জুলাইয়ের 1st অথবা 2nd উইকের মধ্যে। জুলাই সনদ দিয়ে জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এবং দেশে চলমান যে উগ্রতাবাদী আওয়ামী তৎপরতা এবং যে ফ্যাসিবাদী কাঠামো প্রণয়নের যে অপপ্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে সরকারের অবস্থান এখনই পরিষ্কার করতে হবে। লক্ষ্মীপুরের জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সনদ যদি না করা হয় তাহলে এই 36 দিনের আন্দোলনকে ভবিষ্যতে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা দ্বিধাবোধ করবে না। ঘোষণার ভিত্তিতে সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ প্রদান নিশ্চিত করতে হবে। রবিবার সকালে ঝিনাইদহে প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশের দাবি জানান সংগঠনের নেতারা। শরীফ আজাদ প্রীতম, ৭১।